আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক, আপনাদেরকে নিয়ে আমরা ধারাবাহিক একটি পর্ব চালু করেছি, যা আপনারা জানেন ইসলামের টুকিটাকি। এ পর্বে আপনাদের ইসলামের টুকিটাকি পর্ব নিয়ে কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করি। আশা করি আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এই সাথে আপনাদের সাথে আছি, আমার একটু কথায় যদি আপনার ইসলামের পক্ষ থেকে কোনো উপকার আসে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। সেই আশাবাদ ব্যক্ত করে প্রতিদিন আপনাদের সামনে এই টুকিটাকি পর্ব নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক, গতকালকে আমরা রমজানের ফজিলত নিয়ে আলোচনা করতেছিলাম, তাই করব, কিন্তু আমরা আসলে আরেকটু জানতে চাই। সেটা হলো যে রমজানের অর্থটা কি। আমরা রমজানের অর্থ নিয়ে আজকের এই টুকিটাকি পর্ব আপনাদের সামনে আজ আলোচনা করব। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। প্রিয় ভাই ও বোনেরা, এই রমজানে কিন্তু মেহেরবান আল্লাহ তাআলা প্রত্যেকটি ইমানদার মুমিন মুমিনাতের জন্য কিন্তু গুনাহে মাফ করার জন্য সব সময় উদ্যত থাকেন। তাই আসুন আমরা রমজানকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। আর কথা না বাড়িয়ে আমরা জানবো রমজানের অর্থটা কি। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রমজান মাসের ফজিলতটা কি? তিনি বললেন, রমজান মুবারকে তাওরাতে হাতব, ইনজিলে তাব ও জবুরে কুরবাত এবং কোরআন মজিদে রমজান মুবারক বলা হয়েছে। হাতব অর্থ গুনাহ নষ্ট করে দেওয়া। একে তাব এর জন্য বলা হয় যে এ মাসে রোজাদার পবিত্র হয়ে যায়। কুরবাত এর জন্য বলা হয় যে রমজান মাসে রোজাদার আল্লাহর একান্ত নৈকট্য লাভ করে। রমজান রমজ ধাতু হতে গৃহীত। সে বৃষ্টিকে আরবগণ রমজ বলে, যে বৃষ্টি হেমন্তকালের প্রথমে বর্ষে এবং এতে রহমত নাজিল হয়ে থাকে। সম্মানিত প্রিয় দর্শক, আমরা ছোট্ট করে রমজানের অর্থ সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে এবং এই ভিডিওটি প্রচারের স্বার্থে অবশ্যই আপনি বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে অপর ভাই এবং বোন বুঝতে পারে রমজানের অর্থটা কি। তাই আমরা প্রথমে রমজানের অর্থটা বুঝে নেব, তারপর রোজার ফজিলত সম্পর্কে আপনাদের সামনে সুন্দর আলোচনা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।